warahmatullahi wabarakatuh. নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, সকলে শুকরিয়া আদায় করি, সকলে আলহামদুলিল্লাহ। দরুদ পাঠ করি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, সকলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর আঞ্জুমানে উপস্থিত আছেন সুযোগ্য সভাপতি সাহেব, সহসভাপতি সাহেব, আঞ্জুমানের পরিচালক এবং আরো অন্যান্য কমিটিবৃন্দ। আরো উপস্থিত আছেন অত্র মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ সাহেব, ভাইস প্রিন্সিপাল এবং সম্মানিত বিচারক মণ্ডলী। আরো আমার সামনে উপস্থিত রয়েছেন দূর দূরান্ত থেকে আসা ক্যাম্পের আয়োজক ছাত্র ভাই ও বন্ধুরা। আমার পক্ষ থেকে সকলকে আহলান ওয়া সাহলান। অতঃপর আমাদেরকে আঞ্জুমানের পক্ষ থেকে এই বিষয় দেওয়া হয়েছে মুকিম অবস্থায় ভাগে কুরবানি করার বিধান। এর পক্ষে দলের আমি একজন। সর্বপ্রথম আমরা কুরবানির সংজ্ঞা সম্পর্কে জানবো যে ঈদের দিনে আল্লাহর নৈকট্যের উদ্দেশ্যে উট, গরু, ছাগল কিংবা ভেড়া কুরবানি করাকে জবাই করাকে কুরবানি বলা হয়। অর্থাৎ এর মধ্যে আমরা জানতে পারলাম যে কুরবানিটা হচ্ছে শুধুমাত্র আল্লাহর নৈকট্য হাসিল করা, আল্লাহর সন্তুষ্ট হাসিল করা। যদি এটাই হতো যে এক ভাগে কুরবানি করা যাবে, 7 ভাগে কুরবানি করা যাবে না, তাহলে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করত যে আল্লাহর নৈকট্য হাসিল করার জন্য একাকিত্বভাবে কুরবানি করা যাবে এবং 7 ভাগে কুরবানি করা যাবে না। এর মানে এটা আমভাবে বলা হয়েছে এখানে এক ভাগে কুরবানি করা যাবে, 7 ভাগে কুরবানি করা যাবে। এর মানে তাদের কথা এটা না যে 7 ভাগে কুরবানি করা যাবে না, এর মানে 7 ভাগে কুরবানি করা যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুকুমের মধ্যে বলেন যে কুরবানির হুকুম, কুরবানি করার হুকুম হচ্ছে কুরবানি হচ্ছে সুন্নাহ মুআক্কাদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যাপারে বলেন সূরা কাউসারের মধ্যে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, অতঃপর তোমরা সালাত আদায় করো এবং কুরবানি করো। এখানেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমরা সালাত আদায় করো এবং কুরবানি করো। যদি একাকিত্বভাবে কুরবানিটা হয়ে যেত তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে একাকিত্বভাবে তা খাস করে দিত। এর মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাস করেনি, মানে 7 ভাগে কুরবানি করাটাও জায়েজ, 7 ভাগে কুরবানি করাটা বৈধ, 7 ভাগে কুরবানি করা যাবে। যারা বলে 7 ভাগে কুরবানি করা যাবে না, তাদের আকীদার মধ্যে ভেজাল রয়েছে, এদের মধ্যে ভেজাল রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে বলেনি যে 7 ভাগে কুরবানি করা যাবে, 7 ভাগে কুরবানি করা যাবে না, আল্লাহই বলেনি, তাহলে আপনি কিভাবে বলতে পারেন যে একাকে 7 ভাগে কুরবানি করা যাবে না? এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাহারনা মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাল হুদাইবিয়াতি বাদানাতা আন সাবআতা ওয়াল বাকারাতা আন সাবআতা। যে জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আমরা হুদাইবিয়ার বছরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে 7 জনের পক্ষ থেকে একটি উট এবং 7 জনের পক্ষ থেকে একটি দুম্বা কুরবানি করেছি। সহিহ মুসলিম হাদিস 3076 নম্বর হাদিস, আবু দাউদ হাদিস 2809 নম্বর হাদিস, তিরমিজি হাদিস 904 নম্বর হাদিস, ইবনে মাজাহ হাদিস 3144 নম্বর হাদিস। এর মানে এখান থেকে প্রমাণিত হয় যে 7 ভাগে কুরবানি করা জায়েজ, 7 ভাগে কুরবানি করা বৈধ রয়েছে। এর মানে 7 ভাগে কুরবানি করতে হবে। আমার কাছে প্রশ্ন হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা যে আমল করেছে সেটাকে তারা কিভাবে অস্বীকার করে, এটা তাদের কাছে আমার প্রশ্ন। এবং দ্বিতীয় নম্বর প্রশ্ন হচ্ছে যে যখন উট এবং গরু বড় বড় পশু যখন একাকিত্ব হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে 7 ভাগে কুরবানি করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এবারে আমরা সংক্ষিপ্ত আলোচনা করে ইদরাসি আমাইন ইলাল বালাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, ধন্যবাদ। নতুন অনুষ্ঠান থেকে কুরবানির পক্ষে অবস্থানগত মোহাম্মদ হাবিবুর রহমানকে এই সুন্দরভাবে বক্তব্য পেশ করেছেন এবং বিপক্ষের কর্তৃক কয়েকটি প্রশ্ন ছুড়ে দিয়েছেন। দেখা যাক এবার বিপক্ষের ভাইয়েরা তারা কি করতে পারেন। তার আগে আমি এতটুকু বলবো যে যারা আছেন তারা কথাগুলো একটু ভালোভাবে বলবেন, যেন যাতে করে কোনো কুদৃষ্টি না হয় বা কটুবাক্য যেন না হয়। আর হাদিসের ইবারত, কোরআন হাদিস, বিশেষ করে কোরআনের আয়াত পড়তে গিয়ে আমাদেরকে ভালোভাবে খেয়াল রাখতে হবে। হাদিসের ইবারতগুলো পড়তে গিয়ে আমাদেরকে সুন্দরভাবে এগুলো দেখতে হবে। এবার বিপক্ষ থেকে বিষয় নিয়ে আসছেন মোহাম্মদ আব্দুর রহমান। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم،
ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আদায় করছি সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদের আজকের এই অনুষ্ঠানে বসার তৌফিক দান করেছেন। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হতে থাক সে মহামানবের উপর, যার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার উপর একবার দরুদ পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, অতঃপর আজকের এই আঞ্জুমান ও ইসলাহুল বায়ান ওলামায়ে উপস্থিত আছেন সম্মানিত বিচারক মণ্ডলী এবং রহমানিয়া মাদ্রাসার শিক্ষকগণ, প্রিন্সিপাল এবং ভাইস প্রিন্সিপাল। আর উপস্থিত রয়েছেন রহমানিয়া মাদ্রাসার জ্ঞান পিপাসক ছাত্র ভাই ও বন্ধুগণ। সবাইকে আমার পক্ষ থেকে আহলান ও সালাম। সম্মানিত উপস্থিতি, আজকে তর্ক বিতর্কের বিষয় হচ্ছে মুকিম অবস্থায় ভাগে কুরবানি করা। সম্মানিত উপস্থিতি, আমি এর বিপক্ষে অবস্থান করছি। তো ভাইয়েরা বলে গিয়েছে যে 7 ভাগে কুরবানি করা নাকি যাবে, মুকিম অবস্থায় ভাগে কুরবানি করা নাকি যাবে। তো আমি ভাইদেরকে বলতে চাই যে ভাই, ভাগে কুরবানি মুকিম অবস্থায় ভাগে কুরবানি করা যাবে না। আপনার হাদিস থেকে আপনাকে আমি দলিল দিচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন জাবির রাদিয়াল্লাহু আনহু قال, জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নাহান্না মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাল হুদাইবিয়াতি, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হুদাইবিয়ার বছরে কুরবানি করলাম। বাদানাতা আনসাবাতিন, একটি উট 7 জনের পক্ষ থেকে, ওয়াল বাকারাতা আনসাবাতিন, এবং একটি গরু 7 জনের পক্ষ থেকে। সম্মানিত উপস্থিতি, তো ভাইদেরকে আমি বোঝাতে চাই যে সম্মানিত ভাইরা দেখুন, এখানে হুদাইবিয়ার কথা বলা হয়েছে, এখানে মুকিম অবস্থার কথা বলা হয়নি। তাই আমি ভাইদেরকে বোঝাতে চাই যে মুকিম অবস্থায় ভাগে কুরবানি করা যাবে না। সম্মানিত উপস্থিতি, আরেকটা হাদিসে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁতল জন্তু ব্যতীত কুরবানি করতে নিষেধ করেছেন, অর্থাৎ দাঁতল জন্তু কুরবানি করতে বলেছেন। এবং যদি তা আমাদের জন্য কঠিন হয় তাহলে আমরা কি কুরবানি করব? 6 মাসের ভেড়া কুরবানি করব। সম্মানিত উপস্থিতি, সহিহ মুসলিম হাদিস নাম্বার 1963। সম্মানিত ভাই, আমি আপনাদেরকে বুঝাতে যাচ্ছি যে আমাদের উপর কুরবানি, আমরা কোন জন্তুটি কুরবানি করব? দাঁতল জন্তুটি কুরবানি করব। যদি তা আমাদের জন্য কঠিন হয় তাহলে আমরা 6 মাসের ভেড়া কুরবানি করব। যদি আমাদের উপর, সম্মানিত উপস্থিতি, আর যদি মুকিম অবস্থায় 7 ভাগে কুরবানি করা জায়েজই থাকতো তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ভেড়া কুরবানি, 6 মাসের ভেড়া কুরবানির বদলে তিনি এখানে বলতেন যে তোমরা ভাগে কুরবানি করো। সম্মানিত উপস্থিতি, ভাইদের কাছে আমার প্রশ্ন হচ্ছে যে মুকিম অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুকিম অবস্থায় ভাগে কুরবানি করেছেন অথবা কুরবানি করতে বলেছেন, এ সম্পর্কে একটি হাদিস দেখান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভাইদেরকে বুঝার এবং ভাইদেরকে হেদায়েত দান করুন, আল্লাহুম্মা আমিন। এবার আমার সংক্ষিপ্ত আলোচনা এটি করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, ধন্যবাদ আব্দুর রহমানকে। আমি শুধু এতটুকু আর একটু বলবো, আপনাদের মনে রাখার জন্য, যখন পক্ষের বা বিপক্ষের কোনো ভাই যখন প্রশ্ন করে দেয়, তো আপনাদের এটা মাথায় রাখতে হবে, আগে প্রশ্নটা আগে আমাকে সলভ করে দিতে হবে, ওটাকে সংশোধন করে দিয়ে তারপরে আপনার বিষয়গুলো বলবেন। এটা বিষয়ে মাথায় খেয়াল রাখবেন। প্রশ্ন উত্তর দিবেন, কিন্তু প্রশ্ন করে দেয়, দেখা যাক বিপক্ষের ভাই মোহাম্মদ আব্দুর রহমান তিনি সুন্দরভাবে উপস্থাপনা করে পক্ষের ভাইয়ের কাছে একটা প্রশ্ন রেখেছেন। দেখি এই ভাইয়ের আবার কি কত সুন্দরভাবে তার বক্তব্যকে খনন করে দিতে পারে। এবার বিষয় নিয়ে আসছেন পক্ষ থেকে মোহাম্মদ হাবিবুর রহমান, 8ম শ্রেণী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল 'উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। শুরুতেই প্রশংসা আদায় করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতিবৃন্দ, আপনারা সকলেই অবগত রয়েছেন যে ভাগে কুরবানি বৈধ নাকি অবৈধ, এই বিষয়ে আমি পক্ষ অবস্থান করছি। সম্মানিত উপস্থিতি, আপনারা পূর্বে অবগত হয়েছেন যে আমাদের পক্ষ থেকে হাবিবুর ভাই বলেছেন যে 7 ভাগে কুরবানি বৈধ,
কিন্তু আমাদের বিপক্ষের ভাই বলছেন যে 7 ভাগের পক্ষ থেকে কুরবানি বৈধ নয়। কেন বৈধ নয়? তিনি হচ্ছে দলিল চেয়েছেন, তিনি হচ্ছে এই দলিল পেশ করেছেন যে জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে নাহানা মা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাল হুদাইবিয়াতি, আমরা জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন যে আমরা হুদাইবিয়ার দিন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে 7 ভাগে উট এবং 7 ভাগে গরু কুরবানি করেছি। সহিহ মুসলিম হাদিস নাম্বার 1318 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, এই হাদিস দ্বারা ভাই প্রমাণ করতে চেয়েছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে স্পষ্ট প্রমাণ করেছেন যে সফরে 7 ভাগে কুরবানি বৈধ। সম্মানিত উপস্থিতি, সকলে শুনে রাখুন, এইটা একটা আম হাদিস যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 ভাগে কুরবানি করেছেন। এখানে তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেননি যে সফরের সাথে 7 ভাগে কুরবানি বৈধ। সম্মানিত উপস্থিতি, লক্ষণীয় একটি বিষয় হচ্ছে শরীয়তের যে সমস্ত বিষয় মুকিম এবং মুসাফিরের জন্য নির্দিষ্ট, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে তা স্পষ্ট করে দিয়েছেন। যেমন মোজার উপরে মাসাহ করা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুকিমের জন্য 1 দিন 1 রাত নির্ধারিত করে দিয়েছেন এবং মুসাফিরের জন্য 3 দিন 3 রাত নির্ধারিত করে দিয়েছেন। তাহলে সম্মানিত উপস্থিতি, তারপর হচ্ছে মুকিমের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন 3 রাত নির্ধারিত করে দিয়েছেন। এখন আমি প্রশ্ন যে 7 ভাগের কুরবানি যদি শুধু মুসাফিরের জন্য যদি নির্দিষ্ট হয়, তাহলে তায়াম্মুম মুকিম ব্যক্তির জন্য জায়েজ নয়। সম্মানিত উপস্থিতি, কারণ হচ্ছে তায়াম্মুম হচ্ছে মুকিম ব্যক্তির জন্য জায়েজ নয়। এখন কেন জায়েজ নয়? কারণ এই তায়াম্মুম অবতীর্ণ হয়েছে সফরের যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে ছিলেন তখন তিনি হচ্ছে তায়াম্মুমের দলিল নাযিল হয়েছে। সম্মানিত উপস্থিতি, আমার বিপক্ষের ভাই দলিল চেয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমাদের যে মুকিম অবস্থায় নির্দিষ্টভাবে অর্থাৎ মুসাফির অবস্থার জন্য নির্দিষ্টভাবে কুরবানি করতে নিষেধ করেছেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আনাস রাদিয়াল্লাহু আনহু ক্বালা আল জাযু আন সাবআতিন, আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে 7 জনের পক্ষ থেকে একটি উট কুরবানি করা যথেষ্ট। তাহলে আমি ভাইদের বলতে চাই, এই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এটা বলেননি যে সফরের জন্য হচ্ছে 7 ভাগ কুরবানি নির্দিষ্ট। তো বলেন ঠিক না ঠিক? তাহলে সম্মানিত উপস্থিতি, আপনারা কোন দলিলের ভিত্তিতে বলছেন শুধু মুসাফিরের জন্য এটা নির্দিষ্ট? সম্মানিত উপস্থিতি, ভাইদের জন্য আমার পক্ষ থেকে প্রশ্ন যে 7 ভাগের কুরবানি যদি জায়েজ না হয় তাহলে এটা কি বিদআত নাকি হারাম? এটা দলিল দ্বারা সাব্যস্ত করবেন। 2 নাম্বার, আপনারা কি এমন কোন সহিহ দলিল দেখাতে পারবেন যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 ভাগে কুরবানি করতে নিষেধ করেছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, ধন্যবাদ মোহাম্মদ হাবিবুর রহমানকে। তিনি তার বক্তব্য সুন্দরভাবে পেশ করেছেন এবং ভাইয়ের ছেড়ে দেওয়া প্রশ্ন তিনি জবাব দিয়েছেন। শেষ পর্যায়ে গিয়ে তিনি আবার বিপক্ষের ভাইদের উদ্দেশ্যে ছুড়ে দিয়েছেন। আমি এখানে আরেকটা কথা বলবো। আমি এখানে বলবো যারা অংশগ্রহণ করেছেন তাদের উদ্দেশ্যে বলবো তারা সময়কে মেনটেন করবেন, এটা 1 নাম্বার। আর 2 নম্বরের বিষয়টা হচ্ছে যে মুকিম অবস্থায় ভাগে কুরবানি, এই মুকিম বিষয়টাকে ক্লিয়ার করে বলতে হবে। এটা সবাই ক্লিয়ার করবেন ইনশাআল্লাহ। এই পর্যায়ে বিপক্ষ থেকে বিষয় নিয়ে আসছেন মোহাম্মদ রাশিদুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ এবং শান্তির বাণী যারা বর্ষিত হয়ে যাক আমাদের প্রিয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, সকলে বলি আল্লাহুম্মা সাল্লি ওয়া বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে মুকিম অবস্থায় ভাগে কুরবানি করার পক্ষে বিপক্ষে। আমি এর বিপক্ষে অবস্থান করছি। সম্মানিত উপস্থিতি, প্রথমে হাবিবুর ভাই কোরআন থেকে দলিল দিয়েছে যে ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার, তো রবের উদ্দেশ্যে সালাত আদায় করো এবং কুরবানি করো। ভাইকে আমি বলতে চাই, ভাই আপনি কোরআনকে মানলেন কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন যে মুকিম অবস্থায় ভাগে কুরবানি করা যাবে না, আপনি রাসূলকে মানবেন না?
ভাই আপনি কোরআনকে বলেন রাসূলকে মানবেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি কোরআনকে মানলো কিন্তু রাসূলকে মানলো না সে ওয়াক্তকে অস্বীকার করলো। ভাই কোরআন থেকে দলিল দেয় যে ফাসলের রব্বিকা ওয়ানহার। ভাই আপনি রাসূলের দিকে দেখবেন শুধু কোরআনকে দেখলেন এবং কত হাইবার প্রশ্ন করেছেন যে তায়াম্মুমের কথা। ভাই আপনাকে বুঝতে হবে তায়াম্মুম কখন করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তায়াম্মুম করতে যখন পানি না পাওয়া যাবে। এবং ভাইরা দলিল দেয় যে হাদিস থেকে সেটা সবরের ক্ষেত্রে খাস। হাবিব ভাইকে আমি দলিল দিচ্ছি যে হাবিব ভাই বলেছেন যে ফাসলের রব্বিকা ওয়ানহার এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মুঠোর অবস্থায় একটি করে পক্ষ থেকে একটি পশু কুরবানি করতে হবে, এটাই চূড়ান্ত। তবে সামর্থ্য থাকলে একাধিক কুরবানি করতে পারে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণে বলেন عن مقرب بن سليم قال كنا وقوفا مع رسول الله صلى الله عليه وسلم فسمعت يقول ايها الناس ان على كل عام اضحيه وعطره। আর মুক্তার বিন মুসলাইম রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আরাফায় উপস্থিত ছিলাম, আমি তাকে বলতে শুনেছি তিনি বলেছেন যে হে জনমণ্ডলী নিশ্চয় প্রতিটি পরিবারের উপর প্রতি বছর একটি করে কুরবানি। তিনি বলেন হাদিস 1518, আবু দাউদ হাদিস 2788, মিশকাত হাদিস 1473। উক্ত হাদিস দ্বারা প্রমাণিত হয় যে মুঠি অবস্থায় একা কুরবানি দিতে হবে আর একটা পরিবারের মধ্যে একটি কুরবানি দিতে হবে। এখানে খাস করে সবরের ক্ষেত্রে ভাইরা যে হাদিস থেকে দলিল দিয়ে থাকে সেটা মূলত সবরের ক্ষেত্রে খাস, এরা মুমিন অবস্থায় নয়। এবং সাহাবায়ে কেরামগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এবারে তারা শেষ করতে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ মোহাম্মদ রাশিদুল ইসলামকে। তিনি বিপক্ষে অবস্থান করে সুন্দরভাবে তিনি আলোচনা করছেন। এ পর্যায়ে মুসলিম অবস্থায় ভাগে কোরবানি এ বিষয়ে বিতর্কের বিষয়ে পক্ষে অবস্থানকারীদের মধ্য থেকে বিষয় নিয়ে আসছেন মোহাম্মদ আব্দুল কাদের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়া সলাতু ওয়া সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, সকলে বলি প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ এবং শান্তি বাড়ি তার বর্ষিত শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, সকলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অতঃপর আজকে আঞ্জুমানে উপস্থিত আছেন আঞ্জুমানের সভাপতি, অন্যান্য কমিটি এবং ন্যায় রাষ্ট্র ভাষা সমাজসেবী বিচারক মণ্ডলী এবং আরো উপস্থিত আছেন নতুন মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ এবং উপাধ্যক্ষ সাহেব। সম্মানিত উপস্থিতি, আজকে আমার আঞ্জুমানের যে বিষয়টি চলছে এখন সেটি হচ্ছে 7 ভাগে মুকিম অবস্থায় 7 ভাগে কুরবানি করার বিধান কি। আমি এর পক্ষে অবস্থান করছি। সম্মানিত উপস্থিতি, মুকিম অবস্থায় 7 ভাগে কুরবানি করা জায়েজ। তার আগে আমি বলতে চাই আমার ভাইয়েরা যে প্রশ্নগুলো করে গেছেন সেই প্রশ্নগুলোর উত্তর দিতে চাই। রাশিদুল ভাই বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 7 ভাগে কুরবানি করতে নিষেধ করেছেন। এর দলিল কই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে 7 ভাগে কুরবানি করতে নিষেধ করে থাকেন সেই দলিল দেখিয়ে যাবেন আজকে। আর রাশিদুল ভাই যে হাদিসটা বলে গেছেন এই হাদিসটাকে আব্দুল হক এবং ইবনে কাত্তান জয়ীফ বলেছেন। সম্মানিত উপস্থিতি, আব্দুর রহমান ভাই দলিল চেয়েছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 7 ভাগে কুরবানি করতে আদেশ করেছেন, এমন একটা দলিল দেখান। এই দলিল হাবিব ভাই দিয়ে গেছেন। এখন আমি বলতে চাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে সহ 7 ভাগে কুরবানি করেছেন। ইব্রাহিম রাহিমাহুল্লাহ তাআলা বর্ণিত, তিনি বলেন কানা সাহাবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুলুনা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা বলতো আল বাকারাতা ওয়াল জাজুরা আন সাবাতিন, গরু এবং উটের ক্ষেত্রে 7 জনের পক্ষ থেকে যথেষ্ট। গরু এবং উট যদি হয় তাহলে সেটা 7 জনের পক্ষ থেকে যথেষ্ট হবে, সেটাই যথেষ্ট। যদি কোনো ব্যক্তি 7 জন মিলে গরু এবং উট কুরবানি করতে চায় তাহলে সে কুরবানি করতে পারবে। সম্মানিত উপস্থিতি, যদি ইসলামের 4 জন প্রসিদ্ধ ইমাম, আমরা সম্মানিত বিচারক মণ্ডলী আমরা সকলে জানি, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আবু হানিফা, এই 4 জন ইমামকে আমরা কে না চিনি। এই 4 জন ইমামই